আমার বিসিবি সদস্য অনেকে হতে চায়, তখন আমারও ইচ্ছে ছিল আমি বিসিবির সদস্য হব। তখন আমাকে নিয়ে যারা কাজ করেছিলেন আসিফ মাহমুদ তাদের কাছে 3 কোটি টাকা চাঁদা দাবি করেছিল। আমাদের এই যে তাজা রক্ত, এত আত্মত্যাগের বিনিময়ে একটা গোষ্ঠী যারা রাজনৈতিক দল গঠন করেছেন, তো রাজনৈতিক দল গঠন করে তারা ইন্টারিম সরকারের আমলে তারা ক্ষমতায় গিয়েছে এবং উপদেষ্টা পদ দখল করেছে, পদ নিয়েছে এবং তারা ক্ষমতার একটা স্বাদ পেয়ে গেছে। এখন তারপরে তারা হচ্ছে গিয়ে সেখান থেকে যত রকম স্বৈরাচার হাসিনা যে ধরনের অন্যায় করত, দুর্নীতি করত, তারা কিন্তু নতুন বন্দোবস্তের নাম দিয়ে সেই পুরাতন কায়দায় তারা কিন্তু সেই শাসন, নিয়ম নীতি, দুর্নীতি, বাণিজ্য দখল, ট্রান্সফার, নিয়োগ বাণিজ্য, নানান কিছু করেছে। আমার বিসিবির সদস্য অনেকে হতে চায়, তখন আমারও ইচ্ছে ছিল আমি বিসিবির সদস্য হব। তখন আমাকে নিয়ে যারা কাজ করেছিলেন আসিফ মাহমুদ তাদের কাছে 3 কোটি টাকা চাঁদা দাবি করেছিল। এই ছিল তাদের অবস্থা। জুলাই যোদ্ধাদের যারা একটা বৈষম্য মানবিক বাংলাদেশ গড়ার জন্য সংগ্রাম করেছে, তারা এসেই কিন্তু সেই বৈষম্যটা শুরু করেছিলেন। তো এই যে আমাদের রবীন্দ্রনাথ বলেছিল যে একটা নরমাংসের স্বাদ যারা পায় তারা হচ্ছে সেই বাঘ, যে কোনো মূল্যে মানুষের টাকা পেলে তারা হিংস্র হয়ে ওঠে সে মানুষকে, কোনো দ্বিধা সংখ্যা দূর করে মানুষকে আক্রমণ করার জন্য। আমার মনে হয় আজকে যারা আমাদের এনসিপি নেতৃত্বরা রয়েছেন তারা হচ্ছে কি সেই ক্ষমতার স্বাদটা পেয়ে গেছেন। ক্ষমতার স্বাদ পেয়ে এখন তারা তাদের নিজস্ব নৈতিকতা, আদর্শ বিক্রি দিয়ে জামাতের সাথে তারা একত্রিত হয়ে এমপি হলো, তারা কিন্তু ওই লোক কিন্তু তাদের ক্ষমতার দিকে। তাই এই জুলাই আন্দোলনে তাদের যে পদযাত্রা, সেখানে তারা জুলাই যোদ্ধাদের নিয়ে কথা না বলে বিভিন্ন জায়গায় গিয়ে শুধুমাত্র আমাদের মাননীয় মন্ত্রী কিংবা ওই এলাকার যারা বিশিষ্ট এমপি মন্ত্রী রয়েছেন তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা করছেন। তো এটা নিশ্চয় কোনো হীন উদ্দেশ্য রয়েছে এবং তারাই করছে যারা হাসিনার আমলে বিভিন্ন পদে তারা অধিষ্ঠিত ছিল। তো হাসিনার কিন্তু প্রতিচ্ছায়া তাদের ভিতরে আছে এবং তাদের সেই লোক রাজনীতিতে যে দুর্নীতি সেগুলো কিন্তু তারা ধারণ করছে। তা আমরা বলছি আমাদের যারা আছেন আজকের এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী বন্ধুরা, সবাই মিলে আমরা একটা সুন্দর